সংবিধান সংস্কার কমিশনে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রস্তাব তুলে দেন। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বিএনপির সংস্কার প্রস্তাবে উল্লেখযোগ্য কি থাকছে? যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11টা 2 মিনিটের দিকে সংবিধান সংস্কার কমিশনের যে কার্যালয়টি আছে সংসদ ভবনের ভিতরে অধ্যাপক আলী রিয়াজের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছিলেন। তারা মূলত বলেছেন যে বিএনপির এই সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ বলেন যে ৬২টি জায়গায় মূলত তারা আসলে সংস্কার প্রস্তাব দিয়েছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্যের বিষয়ে বলছেন যে এই জায়গাটিতে ভারসাম্য, গণভোটের কথা বলছেন এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের যে বিষয়টি সেটিও তারা আসলে সংবিধান সংস্কার তাদের যে প্রস্তাব সেটি দিয়েছেন। এবং বিএনপি কিন্তু সংস্কার প্রস্তাব কিন্তু ৩১ দফা একটি দিয়েছিল, সেটার উপর ভিত্তি করেই আজকে যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন সেটি বিএনপি দিয়েছে। এছাড়া উপপ্রধানমন্ত্রী এই পদগুলো কিছু কিছু পদ তৈরির জন্য বিএনপি এটি বলেছেন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা আসলে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, সেই বিষয়টি তিনি আসলে স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে সংস্কার পুনর্লিখনের জন্য নয়, তারা আসলে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছেন। এবং এটি যখন তিনি বলছেন এবং তিনি বলছেন সামগ্রিকভাবে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য মূলত আসলে তাদের পক্ষ থেকে একটি আমূল সংস্কার, অর্থাৎ তিনি সেটি স্পেসিফিক করেছেন যে ৬২টি সংস্কার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এর কিছুক্ষণ পরেই তিনি চলে যাওয়ার পরে কিন্তু সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন অধ্যাপক আলী রিয়াজ তিনি এসেছেন। তিনি আসলে বলেছেন যে শুধু রাজনৈতিক দলগুলোই নয়, নানা অংশীজনের সাথে তারা আসলে আলোচনা করছেন। অনলাইনে তারা একটি আবেদন জানিয়েছেন যে মানুষ যাতে সাধারণ মানুষও এই সংস্কার তাদের যে প্রস্তাবনা সেটি দেয়। এবং এই সংস্কার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহে তারা আসলে এটি কাজ করবেন এবং জরিপ তারা চালাবেন এবং সেই জরিপে সব শ্রেণী পেশার মানুষের মতামত তারা নেবেন। এবং তার কাছে আসলে এই বিষয়টি জানা হয়েছে তারা যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সংস্কার প্রস্তাব দিচ্ছেন তাদের থেকে আসলে পুনর্লিখনের বিষয়টি এবং সংস্কারের বিষয়টি তাদের কাছে জানতে চেয়েছিল। তিনি বলছেন এটি আসলে একটা বৈপরীত্য তৈরি হয়েছে, তিনি সেটি স্পষ্ট করেনি এবং বলেছেন যে দুটো মতেই আসলে অংশীজন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসলে পুনর্লিখন এবং সংবিধান সংস্কার দুইটি বিষয় আসছে। তো এবং এছাড়া আরেকটি বিষয় তিনি বলেছেন যে নির্বাচনের যে বিষয়টি সেটি আসলে অন্তর্বর্তী সরকার প্রধান সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ নির্বাচন হবে এবং তিনি বলছেন যে এই সংস্কার এটি কীভাবে বাস্তবায়িত হবে সেটি তারা আসলে যে বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজন, নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে নেওয়ার পরে আসলে তারা এটি উপস্থাপনা করবেন প্রধান উপদেষ্টার কাছে। এরপরে আসলে সিদ্ধান্ত হবে এটি কীভাবে বাস্তবায়ন হবে। এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী জাওয়াদ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সংসদ ভবন থেকে।